রোশনা এর আজকের পর্বে দেখা যায় গরিমা ও আরণ্যকের বিয়ের লগ্নের অনেকটা সময় বাকি থাকে, তাই দুই পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নেয় এর মধ্যে আমরা একটা ভালো সময় কাটাই, সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করি, নাচ গান করতে থাকি। এক তো আসছে সামনে নতুন বছর, তারপরে আবার হাতেও সময় আছে, তাহলে এই সন্ধ্যাটা নষ্ট করা যাবে না বলে সকলে মিলে নাচ গান শুরু করে দেয়। একে একে সকলের নাম অ্যানাউন্স করা হয় আর একে একে সকলেই সে নাচ গান করে। পুরো মুহূর্তটা খুব সুন্দর কাটতে থাকে। এরপরেই সময় চলে আসে মালা বদলের। তারপরে গরিমাকে আরণ্যকের সামনে নিয়ে আসা হয় এবং মালা বদল করানো হয়। দুজন দুজনকে বেশ খুশি মনেই মালা পরিয়ে দেয়, কিন্তু আরণ্যকের মনটা সবসময় রোশনাইর দিকেই পড়ে থাকে। আর এই বিষয়টা প্রতিবারই খেয়াল করতে থাকে গরিমার মা। গরিমার মা তো এই সবটা দেখে সহ্যই করতে পারে না। গরিমার মা বলে, অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়, এবার আমার কিছু একটা করতেই হবে। এমন কিছু করতে হবে যেন রোশনাই হাজার চেষ্টা করেও আমার মেয়ের কোনো ক্ষতি করতে না পারে, ওদের দুজনের মাঝে যাতে আর না আসতে পারে। আর এই প্ল্যানটা নিয়েই চলতে থাকে সুরঙ্গমা। সুরঙ্গমা বলে, রোশনাইকে আমি এবার বরাবরের মতো শেষ করে দেব, আর তা না হলে এমন কিছু করব যেন ও সমাজের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারে। এদিকে আরণ্যকের মনটা তো থাকে রোশনাইয়ের দিকে। আরণ্যক মনে মনে বলে, আমার জীবনটা পুরো অভিনয়েই ভরে গেল, আমাকে এভাবে সারা জীবন অভিনয় করতে হবে। অন্যদিকে রোশনাই ও দুজনের বিয়ে হতে দেখে ভীষণ কষ্ট পায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না যে সে তার সার্জিকে কতটা ভালোবাসে আর তার কতটা কষ্ট হচ্ছে। অন্যদিকে যখনই ঠাকুর মশাই বলে যে এবার সিঁদুর দান করতে হবে, সিঁদুর দানের সময় হয়ে গেছে, তখনই সুরঙ্গমা প্ল্যান করে রোশনাইকে বলে প্রদীপটা নিয়ে আসতে। আর এরপরে রোশনাইটা যখনই প্রদীপটা নিয়ে আসে, এমনকি সেখানে বসেও, ঠিক তখনই সুরঙ্গমা সুযোগ বুঝে রোশনাইয়ের আঁচলে প্রদীপটা ফেলে দেয়। আর এটা দেখে ফেলে মাধবী। মাধবী তো যখনই দেখে রোশনাইয়ের আঁচলে আগুন ধরে গেছে, তখন মাধবী রোশনাই বলে চিৎকার করে ওঠে। এরপরে রোশনাইও আগুন আগুন বলে চিৎকার করে। অন্যদিকে গরিমার আঁচলেও আগুন পড়ে যায়। গরিমার আঁচলেও আগুন লাগায়, গরিমাও চিৎকার করতে থাকে। এভাবে আগুন দেখে দুজনেই ভয় পেয়ে যায়। ছোটতে এসে রোশনাইকে আগুনের হাত থেকে বাঁচিয়ে নেয়, রোশনাইয়ের আঁচল থেকে আগুনটা নিভিয়ে দেয়। কিন্তু গরিমার আঁচলের আগুন নেভানোর আগেই গরিমা এতটাই ভয় পেয়ে যায় যে জ্ঞান হারিয়ে ফেলে, যেটা দেখা মাত্রই তো সুরঙ্গমা অবাক হয়ে যায় যে সে কি করতে গেল আর কি হয়ে গেল। তারপরে সকলের সামনে অভিনয় করে কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, এই সব কিছুর জন্য রোশনাই দায়ী, তোমরা সকলেই তো জানো প্রদীপটা আমি রোশনাইকে আনতে বলেছিলাম, ওই আমার মেয়েকে শেষ করার জন্য এই সবটা করেছে। এমনকি আরণ্যককেও বলে, আরণ্যক তুমি বিশ্বাস করে এই সবটা রোশনাই করেছে। তখনই আরণ্যক রেগে যায় আর বলে, এসব কথা বলার এখন সময় নয়, আগে আমাদের গরিমাকে বাঁচাতে হবে, ওকে হসপিটালে নিতে হবে। বলেই তাড়াহুড়ো করে সকলে গরিমাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে হসপিটালে গিয়ে একইভাবে সুরঙ্গমা একই কথা বলতে থাকে যে এই সব কিছুর জন্য রোশনাই দায়ী। তখনই গরিমার বাবা বলে যে তুমি একটু চুপ করো না, আমার বিশ্বাস রোশনাই এমন কিছু করতেই পারে না। অন্যদিকে রোশনাই মাধবীকে বলে, মাধবী আন্টি তুমি বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি। তখনই মাধবী বলে, আমি জানি রোশনাই, আমার থেকে ভালো আর কেউ জানে না। এরপরে মাধবী মনে মনে বলে, আমি তো সবটাই দেখেছি, তাহলে এখানে সকলে মিলে রোশনাইয়ের দোষটা কেন দিচ্ছে, কি হচ্ছে এইসব, আমাকে সবটা জানতেই হবে। এভাবে তো একজনের উপরে অন্যায় চাপিয়ে দিলে চলে না। এদিকে রোশনাই বাড়িতে ফিরলে সেখানেও সমানে ঠাম্মি সকলে মিলে রোশনাইকেই দোষ দিতে থাকে, কিন্তু ছোট একটা কথাই বলে। ছোট বলে, যা হচ্ছে ভুল হচ্ছে রোশনাই, আর একদিন সকলে সত্যটা জানতে পারবে যে তুমি এই কাজটা করনি। যেদিন জানতে পারবে আর যারা তোমাকে ভুল বুঝছে তারাও বুঝবে তারা কত বড় ভুল করেছিল, তুমি এইসব নিয়ে কষ্ট পেও না। কিন্তু রোশনাই তো মনে মনে কষ্ট পেতেই থাকে। ওদিকে বাকি সকলে হসপিটালে গরিমাকে নিয়ে দুশ্চিন্তা করে। তো বন্ধুরা, এই ছিল রোশনাইয়ের আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।